নেতৃত্বে 2016 সাল বিরোধী দলের রেকগনাইজেশন পেয়েছিলাম আমরা বিধানসভা এবং পশ্চিম বাংলায় কংগ্রেস 42% ভোট ছিল। দীর্ঘদিন আমরা কিন্তু দুর্বল। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ওইবারই আমরা 16টা সিট পেয়েছিলাম। তারপর থেকে কিন্তু আমরা 16 ক্রস করতে পারিনি। অতএব যারা সভাপতি হয়েছেন, আর আজকে আমি সভাপতি হয়েছি, আগের সভাপতি খুব খারাপ ছিলেন, এই রকম নয়। অতীত চৌধুরী সভাপতি ছিলেন, সংগঠনের নিয়ম অনুযায়ী 5 বছর অন্তর চেঞ্জ হয়, সেই কারণে উনি চেঞ্জ হয়েছে। উনি আমার দলের নেতা আছেন। এর আগে প্রদীপবাবু ছিলেন, প্রদীপবাবু দলের নেতা আছেন। যে কোনো জায়গায় চলতে গেলে, ওই একটু আগে আমি বলেছিলাম যে কোনো কোনো জায়গায় কিছু কিছু ভুল ত্রুটি হতে থাকে, এটা স্বাভাবিক। যখন সচল কোনো ব্যবস্থা থাকে সেখানে দেখবেন ধুলো বালি পড়বে। দেখবেন কোনো এক জায়গায়, আপনারা তো অনেকে রান্না করেন, রান্না করলে দেখবেন রান্নাঘর থেকে আওয়াজ আসে, আর সেই আওয়াজ যদি আপনি কড়া এবং খুন্তির আওয়াজ হয়, কেন হয়? কড়া খুন্তির এই কারণে আওয়াজ হয় যে কড়া খুন্তিতে যে আওয়াজটা হয়, তরকারি রান্না হচ্ছে বা কোনো জিনিস তৈরি করা হচ্ছে। ওখানে যদি আপনি সবটাই সেদ্ধ করেন, কোনো আওয়াজ আসবে না। তো অনেকে যখন বলে একটা রাজনৈতিক দলে অনেক আওয়াজ আসছে, অনেক চিল্লামিল্লি হচ্ছে, এর কারণটা হচ্ছে টেস্টি ফুড খেতে গেলে রান্নাঘর থেকে নয়েজ আসা দরকার ইউটেন্সিলের। আর যদি বয়েল কিছু খেতে চান তাহলে কোনো আওয়াজ আসবে না। কিন্তু যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেসের, এখানে অনেক ডেমোক্রেসি আছে। ওই পেন আর আপনাদের এই বুম আর ক্যামেরা যদি নিশ্চিতভাবে সঠিক তথ্যকে বহু জায়গায় তুলে আপনারা এমন কাজ করেছেন যে রাজনৈতিক দলের আগে মানুষ আপনাদের কথা নিয়ে চর্চা শুরু হয়েছে এবং সেখানে অন্ধকার থেকে আলোর দিশা দেখা গিয়েছে। তো আগামী দিনে আপনাদের সেই, আমি মনে করি, অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে আপনারাও সেই সঠিক তথ্য এবং ইনফরমেশন খবরের আকারে আমরা পাবো, যার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার সার্বিক উন্নতির কথা আমি ভাবি। রাজনৈতিক দল কোনো সময় রেজাল্ট খারাপ করলো, ভালো করলো, এটাকে আমি মাথা ঘামাই না। আমি মাথা ঘামাই কিসে জানেন? আমি যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতি করেছি, তাই খোলা মনে আপনাদের কাছে বলছি, একটি রাজনৈতিক দল কিছুদিনের জন্য ক্ষমতায় থাকবে, কিছুদিনের জন্য ক্ষমতায় নাও থাকতে পারে। কেউ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হবেন, কিছুদিন পরে চলে যাবেন। কিন্তু একটা জায়গায় যদি একটা সিস্টেমে কোথাও কালির দাগ লাগে, তখন সেই জায়গাটা ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়। হয়তো মন্ত্রী চলে যাবেন, মুখ্যমন্ত্রী চলে যাবেন, প্রধানমন্ত্রী চলে যাবেন, কিন্তু ওই যে কালির দাগটা, ওই যে সাফারিংসটা, সেটা জেনারেশন বাই জেনারেশন ভুগতে হবে। এই জায়গাটা পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে হয়েছে, এই কাজটা পশ্চিমবঙ্গে রেশনের ক্ষেত্রে হয়েছে, এই কাজটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রেও হলো, হেলথেও হলো। ঠিক একইভাবে আপনারা দেখবেন যে এই হেলথের ক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কারিতে কিন্তু মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে। আর আজকে মহিলাদের উপরে মানে সারা বাংলা জুড়ে আপনারা যা চিত্র দেখছেন, আমি যেহেতু অল ইন্ডিয়া রাজনীতির কারণে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তাকে স্যালুট, এর কোনো প্রশ্ন হতে পারে না। আমার বাড়ি থেকেও ডাক্তার আছে, কিন্তু আপনাদের কাছে একটা কথা বলি, জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন, বাংলায় এইরকম কালো দিন। আমি সিনিয়র ডাক্তার সমাজ যারা আছেন তাদের কাছে আমার খালি জানতে ইচ্ছে করে, কোনো প্রশ্ন না, যে এতদিন এই ব্যবস্থাটার মধ্যে এত রকম দুর্নীতি চলল। সিনিয়র ডাক্তারদের অনেকেই খুব ভালো বক্তৃতা দেন, বিভিন্ন জায়গায় যান, ভালো ভালো কথা বলেন, সমাজ তাতে উপকৃত হয়। তারা যদি একটু আওয়াজ বেশি করে তুলতেন, প্রতিবাদ করতেন, আজ মনে হয় কষ্ট করে জুনিয়র ডাক্তারদের এতদিন রাস্তায় থাকতে হতো না, আন্দোলন করতে হতো না, বাংলায় এই কালো দিন দেখতে হতো না, এই মেয়েটিকে আমাদের হারাতে হতো না। তার কারণ যে কোনো পেশা খারাপ দিক ভালো দিক যে আছে, সেই পেশার সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু এর দায়ভার বহন করা খুব জরুরি। যেমন রাজনীতির বাগানটা প্রচন্ড পরিমাণে কলুষিত আছে। আমাদের ম্যাডাম বললেন, একজন এমএলএ বাজে কথা বলছেন, যে সারাদিন তাকে দেখাল,
এই কারণে আমি যদি এখানে একটা যা যা কথা আপনাদের বলার চেষ্টা করছি তার থেকেও যদি এমন কোনো আনপার্লামেন্টারি কথা বলি বরাবর থাকে, কেন্দ্রশাসিত কেন্দ্রের ডিভিসি রাজ্যে। এবার আমি শুধু এইটুকুই চাইব, কে কি বলছে আমার জানার দরকার নেই। আমি মেদিনীপুরের ছেলে, বন্যায় যাতে মানুষ ডুবে না যায়, সর্বস্ব খুইয়ে না পড়ে, এবং সঠিকভাবে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র মিলে সিদ্ধান্ত যা গ্রহণ করার তা যেন গ্রহণ করে। আমি কেন্দ্রের দোষ দিলাম, কেন্দ্র রাজ্যের দোষ দিল, ডিবিসি বললো আমায় জল ছাড়তে হবে, নাহলে আমার জলাধার ভেঙে যাবে। এ দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস আমরা শুনে আসছি। আমার খালি একটাই আবেদন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে সরকারি সাহায্য করতে পারে। আমাদের জেলা কংগ্রেসের প্রেসিডেন্টদের অদিত চৌধুরী মহাশয় অলরেডি ইনফর্ম করে দিয়েছিলেন যে তোমরা তাদের পাশে দাঁড়াও, এবং দিল্লি থেকে কংগ্রেস সভাপতিও জেলা রাজ্য কংগ্রেসের নেতাদের বলে দিয়েছেন যে তোমরা সেইভাবে সাহায্যের হাত বাড়াও, যার যেখানে যতটুকু সামর্থ্য আছে। কিন্তু অন্য রাজনৈতিক দলের দ্বারা তো শুধু সম্ভব হবে না, যারা ক্ষমতায় আছেন সেই প্রশাসন, সেই সরকারকে এর ব্যবস্থা করতে হবে। আমি আর এই দুটোর ভেতরে না ঢুকে শুধু বলবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে সঠিকভাবে তাদের যা খুইয়ে ফেলেছেন তারা বাড়িঘর তার ব্যবস্থা করা হয়, এবং তাদের ক্ষতিপূরণ যা দেওয়া প্রয়োজন তা যাতে দেওয়া হয়। এবং ডিবিসি কর্তৃপক্ষ যা বলছেন কেন্দ্রীয় সরকারের এটা শোনা দরকার। আবার রাজ্য সরকার যে কথা বলছে, রাজ্য সরকারকে অনেক আগে থেকে এই বিষয়ে সচেষ্ট হওয়া দরকার। বর্ষাকালে ডিবিসি জল ছাড়বে, সচেতন হওয়া দরকার। আর ডিবিসিকেও ভাবা দরকার যে একটা রাজ্যে যদি প্রচুর জল চলে আসে তাকে আগে অগ্রিম ইনফর্ম করা দরকার। আপনিও জানেন না, আমিও জানি না, দুদল একটা ড্রামা তৈরি হচ্ছে লড়াইয়ে, কিন্তু আসল সাধারণ মানুষেরা মরছে। আর আমরা রাজনৈতিক বিপক্ষে আছি, বিরোধী দল হিসেবে আমাদের কাজটা কি? আমাদের লোকেদের আমরা বলতে পারবো, সেই সাহায্য তো আমরা পৌঁছতে পারবো না। আমাদের কাছে একটাই কথা, বারে বারে এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের নাটকটা বন্ধ হওয়া প্রয়োজন।